সরকারি হাসপাতাল মানেই দালালের দৌরত্ব, অনিয়ম আর অব্যবস্থাপনার চেনা ছবি। তবে এই চেনা সংকটের মাঝেও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রটা অনেকটাই ভিন্ন। ১৬টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমানে চালু থাকা ১৯ শয্যার এই হাসপাতাল নানামুখী সীমাবদ্ধতার মধ্যেও দিয়ে যাচ্ছে মানসম্মত সেবা। ১৬ ইউনিয়ন অধ্যুষিত ময়ূরগঞ্জ উপজেলা, এখানে প্রায় ৫ লক্ষ লোকের অধিক জনগণ এখানে বসবাস করে এবং তাদের স্বাস্থ্যসেবার একমাত্র কেন্দ্র যদি বলা হয় সেক্ষেত্রে ময়ূরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে ডেঙ্গুর কালীন সময় আমাদের মেডিকেল টিমে ডাক্তার পাঠাতে হচ্ছে। আউটডোরে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ বা ৪০০, অনেক সময় ৪০০ রোগী আমার চিকিৎসা দিতে হচ্ছে। কাজেই এই তীব্র জনবল সংকট নিয়ে, ডাক্তার সংকট নিয়ে আমাকে কিন্তু সেবাটা দিতে হচ্ছে। এর বাইরেও আমার অফিসের কথা যদি বলি, অফিসে আমার জনবল সংকট আরো প্রকট। এখানে প্রধান সহকারী হিসাব রক্ষক পদে আছে কিন্তু লোক নাই, স্টোর কিপার নাই, ফার্মাসিস্ট নাই। আমার এমনকি এই হাসপাতাল সুরক্ষার জন্য যে নাইট গার্ড দরকার, সেই নাইট গার্ডের পদ শূন্য, সেখানেও কিন্তু লোকবল নাই। পাশাপাশি আমার ৫ জন এমএলএসএস থাকার কথা, সেখানে মাত্র ১ জন এমএলএসএস আছে, তাও আবার ম্যাটারনিটিতে। কাজেই আমার কোনো এমএলএসএসও নাই। হ্যাঁ, এখানে পরিসংখ্যানবিদ, যে আমাদের যে দৈনিক ডাটা আপডেট করার জন্য বা কাজ করার জন্য যে অফিসিয়াল কার্যক্রম, পরিসংখ্যানবিদের খুব গুরুত্ব, সেই পরিসংখ্যানবিদের পদ শূন্য। আমি ১১/১০/২০২৫ তারিখে যোগদান করার পর থেকে এখানে অনেক কিছুই সংকট ছিল, যেমন আল্ট্রাসাউন্ড মেশিনটা সচল ছিল না, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে জিনিসগুলি খুব জরুরি সেই জিনিসগুলি সচল ছিল না। সেই বিশেষ করে আল্ট্রাসাউন্ড মেশিনটা আমি সচল করতে পেরেছি, ইসিজি মেশিন সচল করতে পেরেছি, প্যাথোলজি সেবাটা মানুষকে নিতে পারছে। এক্সরে মেশিনের কার্যক্রম ডেকোরেশন যে সম্পন্ন হয়, এক্সরে মেশিন ডিজিটাল করানোর জন্য যে কার্যক্রম দরকার, সেগুলি আমরা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের সেই সরঞ্জামগুলি টেন্ডার প্রক্রিয়া আছে, আমরা শীঘ্রই হয়তো বা আমাদের এক্সরে মেশিনের সরঞ্জামগুলি পেলে আমরা এক্সরে সেবাটা জনগণকে দিতে পারবো। আমার যে জনবল সংকট আছে, সেই সংকট নিয়েও আমি কিন্তু এই ১৬ ইউনিয়নের ৫ লক্ষ লোকের মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। তাদের ওষুধ সহ বা তাদের ভর্তি রোগীদের চিকিৎসা সহ সবকিছু আমি সুন্দরভাবে চেষ্টা করছি, কিন্তু আসলে এভাবে দীর্ঘদিন চালানো খুব কষ্টকর। আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত আমাদের এই সমস্যাগুলি তারা উপলব্ধি করেন এবং আমাদের এই ৫ লক্ষ লোকের মোরেলগঞ্জের দুর্গম এলাকা, ১৬ ইউনিয়নের ১০টা ইউনিয়নই দুর্গম। কাজে এই দুর্গম এলাকার মানুষের চিকিৎসার জন্য অতি দ্রুত আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, সেই আশাবাদ আপনাদের মাধ্যমে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আশা করছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাত্র ৬ মাস আগে অপারেশন থিয়েটার পুনরায় সচল করা হয়েছে। আর এরপর থেকেই এখানে নিয়মিত হচ্ছে হার্নিয়া, টিউমার সহ জটিল সব অস্ত্রোপচার। বর্তমান স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের পর পুনরায় চালু হয়েছে প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি সেবাও। সরকারিভাবে রোগীরা বিনামূল্যে পাচ্ছেন ৫২ ধরনের ট্যাবলেট ক্যাপসুল ও ১০ ধরনের সিরাপ। আমি তো পাশে স্কুলে চাকরি করি, প্রাইমারি স্কুলে। তা আমরা সেভাবে দেখেন না, কার্ডে ঔষধ নিতেছি। এই যে আমার প্রেশার ঔষধ এই ১ মাসে দিলাম, আর যদি ২ দিন ৫ দিন দেরি হয় লগ ফোন করে ম্যাডামরা, আপনি এই ৫ দিন দেরি হইলে কেন, তখন আমরা ঔষধ নিয়ে যাই। জ্বরের জন্য আসছি, ওই ডাক্তার দেখাইতে আসছি, ওই টিকিট কেটে দেখাইছি, তারপরে ঔষধ দিয়েছে আর কি, জ্বর কাশের এই। কাগজে কলমে হাসপাতালের জন্য অনুমোদিত চিকিৎসকের পদ ৫১টি, কিন্তু বাস্তবে কর্মরত আছেন মাত্র ১৫ জন। এর মধ্যে ৭ জন অন্যত্র ডেপুটেশনে এবং ১ জন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় কার্যত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ মাত্র ৬ জন চিকিৎসক সামলাচ্ছেন হাজার রোগীর চাপ। ৩২ জন স্টাফ নার্সের বিপরীতে আছেন ২৭ জন, ৯ জন মেডিকেল টেকনোলজিস্টের জায়গায় দায়িত্ব পালন করছেন মাত্র ৫ জন এবং ২০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিপরীতে আছেন মাত্র ৬ জন। যদি লোকবল বাড়ানো হয় তাহলে আমরা রোগীদের আরো ভালো সেবা দিতে পারবো এবং আমাদের এখানে আউটডোর এবং ইনডোর মিলে অনেক পেশেন্ট থাকে। আমাদের ইনডোরে ৭০+ পেশেন্ট থাকে প্রতিদিন এবং আউটডোরে ৭০০-৮০০ পেশেন্ট হয়। আর আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো আমাদের যে শূন্য পদগুলো আছে সেই পদগুলো যেন দ্রুত পূরণ করে, তাহলে আমরা রোগীদের ভালো সেবা দিতে পারবো। সবকিছুর মাঝেও কিছু ক্ষেত্রে সেবা গ্রহীতাদের অভিযোগও রয়েছে। বিশেষ করে ২-১ জন সেবা গ্রহীতা দাবি করেছেন হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিনের
অপ্রতুলতা রয়েছে। আমার এই মেয়েকে আপনার বিড়ালে কামড় দিছে, যার জন্য আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু এসে দেখি যে এখানে আমরা ইনফরমেশন নিয়ে আসছিলাম যে ভ্যাকসিন এখানে আছে, কিন্তু আসার পরে দেখতেছি যে ভ্যাকসিন নেই। আমরা এই 3য় ডোজ দিলাম, তো 3টা ডোজই আমাদের কিনে দেওয়া লাগছে। এদিকে হাসপাতালের ঠিক পুরনো ভবনের পাশেই দাঁড়িয়ে আছে নির্মাণাধীন 31 শয্যার নতুন আরেকটি ভবন। তবে গত বছরের 5ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর থমকে গেছে এর নির্মাণ কাজ। স্থানীয়দের দাবি, এই নতুন ভবনটির কাজ দ্রুত শেষ করে এটি চালু করা গেলে হাসপাতালের সেবার গতি যেমন বাড়বে, তেমনি এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। থমকে থাকা নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন করে এই হাসপাতালটিকে আরও গতিশীল করা হবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের সাধারণ মানুষের।